আমাকে দেখতাম মাছ ধুইয়ে একদম ঘষে পরিষ্কার করে ফেলতো, এই ধরনের মাছগুলো একদম পরিষ্কার করে ফেলতো। তাই আমি একটা পাথর নিয়েছি, পাথরে ঘষে ঘষে একদম পরিষ্কার করেছি। প্রত্যেকটা মাছ এভাবে পরিষ্কার করে ফেলেছি। কী হারে ময়লা বেরিয়েছে! আসলে এইসব মাছগুলো ঘষে পরিষ্কার করতে হয়, না হয় রান্না করলে মজা হয় না। এখন আমি সব মাছ এভাবে ঘষে নিলাম। এই যে দেখুন, মাছগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করেছি এগুলো। এখন এগুলো রান্না করব। এখন আমি কুটে নিলাম, এগুলোকে টুকরো টুকরো করে নিলাম। এটা এখন লবণ দিয়ে ধুয়ে ফেলবো। লবণ দিয়ে ধুলে লবণ হলুদ দিয়ে মাছ ধুইতে হয়, না হয় মাছের দুর্গন্ধ থাকে, রান্না করলে ওই গন্ধ যায় না। তাই আমাকে দেখতাম অনেকবার, প্রায় 7, 8, 10 বার করে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে মাছগুলো, যে কোনো মাছ ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। আমি এখন লবণ দিচ্ছি, লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে ময়লাটা বের হয়ে যায়। ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এখন অনেকবার ধোয়ার পরে লবণ দিয়ে, এই যে আঠালো একটা থেকে ভাব থাকে, ওইটা নাই, পরিষ্কার হয়ে গিয়েছে একদম। এই মাছ যদি এইভাবে ঘষে পরিষ্কার না করে আসলে মজা পাওয়া যায় না রান্না করলে। একদম পরিষ্কার করে ফেলেছি, এখন রান্নাতে বসাবো। আমি এখন মাগুর মাছ রান্না করব। মাগুর মাছ রান্না করার জন্য এই যে পাতিল নিয়েছি, এখানে আমি প্রথমে তেল দেব। মাগুর মাছ, শিং মাছ, আপনার বোয়াল মাছ, আড় মাছ, পাঙ্গাস মাছ, এ ধরনের মাছগুলো, মানে মাংসাশী মাছগুলো আর কি, রান্না করতে একটু মশলা দিতে হয়। একটু গরম মশলা দিলে, জিরা গুঁড়া দিলে, একটু হালকা করে করে সব ধরনের মশলা জাতীয় দিলে রান্না এই মাছটা খুব মজাদার হয়। আমি এর আগে রান্না করেছি কয়েকবার। আজকে আবার নতুন করে একটা রুগী দেখার জন্য যাব, তাই নতুন করে ওনার জন্য আবার রান্না করে নিচ্ছি এবং রান্নার ভিডিওটা করলাম কীভাবে, মানে মাগুর মাছ, শিং মাছ, মাংসাশী মাছগুলো, বোয়াল মাছ, আড় মাছ কীভাবে রান্না করবেন তা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, আসলে খুবই সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। আমি এখানে প্রথমে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে আসলে একে একে সব মশলাগুলো দিব এবং দেখাবো আপনাদেরকে কীভাবে এই মাংসাশী মাছগুলো কীভাবে রান্না করবেন। পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে প্রথমে একটু লবণ দিলাম, তারপর সামান্য অল্প অল্প মশলা দিলাম। এখানে একটু হলুদ দিলাম, মরিচ টোটালি দিব না, জাস্ট একটু সামান্য মরিচ দিব, কারণ রুটি খেতে পারবে না। তারপর একটু আদা বাটা দিব, সামান্য একটু আদা বাটা দিলাম এবং যেটা দিব আপনাকে দেখাবো, এই যে জিরা এবং গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ গুঁড়া দিলাম একটু, আর একটু জিরা গুঁড়া দিলাম। এই যে এখন দিব, এখন একটু ধনে গুঁড়া দিব, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে, মশলাটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছগুলো তারপর ঢেলে দেব। এই যে দেখুন, এটা একটু মাংসের মশলা টাইপের কষানো হয়ে গেছে। এটা আসলে মাংসাশী বলে এই কারণে এটাতে কাটা থাকে না এইসব মাছে, সেই জন্য একটু মশলা দিলে, গরম মশলা দিলে
মজা হয় রান্নাটা। এখন আমার মশলাটা কষিয়ে উঠেছে, আমি মাছটা ঢেলে দেবো। মাছটা ঢেলে দিলাম, মাছটা ঢেলে দিব এবং একটা আলু লম্বা স্লাইস করে কেটে দেবো। এইসব এই শিং মাছ, মাগুর মাছ, কই মাছ এই ধরনের মাছে যদি একটা আলু দেওয়া যায় মাছটা আরও মজা হয় আলুর কারণে। আমি একটা আলু স্লাইস করে রেখেছি, এটা একটু কষে উঠলে আলুটা দিয়ে দেব। এই যে একটা আলু নিয়েছি এখানে, বড় সাইজের একটা আলু নিয়েছি, এটাকে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে রেখে দেব। আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে নিজেই হয়ে ওঠে। ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংসটা কষে উঠলো, মাছটার একটা ফ্লেভার হচ্ছে একটু গরম মশলা দেওয়ার কারণে। এই ধরনের মাছে যদি একটু গরম মশলা, জিরা বাটা বা জিরা গুঁড়া তেলে নিয়ে একটু দেওয়া যায় তাহলে মজা হয়। আমি একটু সামান্য পানি দিয়ে দিব। যাতে আলুটা সিদ্ধ হয়। আলুটা মাছটা একটু পরে দিয়েছি মাছটার, কিন্তু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই একটু পানি দিলাম। আর একটু সামান্য পানি দেব, কারণ এইসব মাছে একটু যদি ঝোল দেওয়া হয় তাহলে রান্নাটা মজা হয়। মাখা মাখা রাখলে এইসব মাছ একটু এইসব মাছ হচ্ছে রুগীদের জন্য খাওয়া, অনেকেই আমরাও খাই, কিন্তু আজকে রান্না করে নিয়ে যাচ্ছি একজন রুগীর জন্য। উনি আমার হাজব্যান্ডের টিচারের ওয়াইফ, ওনার জরায়ু অপারেশন হয়েছে। উনি কল্যাণপুরে থাকে, মিরপুর কল্যাণপুরে থাকে। ওনাকে আজকে দেখতে যাব, তাই ওনার জন্য রান্না করে নিয়ে যাচ্ছি। এর আগেও গিয়েছি, কিন্তু রমজান ছিল, রান্না করে নিয়ে যেতে পারিনি। আজকে রান্না করে নিয়ে যাব ওনার জন্য, দেখে আসবো, ওনার সাথে কিছুক্ষণ সময় কাটাবো। উনি আসলে খুব ক্লোজ আমাদের সাথে, এবং আমার হাজব্যান্ডের শুভাকাঙ্ক্ষী উনি মাস্টার্সে চিটং ইউনিভার্সিটির টিচার ছিলেন। তারপর এই পর্যন্ত আমরা ওনার সাথে এই সম্পর্কটা বজায় রেখে যাচ্ছি। উনি আমাদের সাথে এইভাবে এখনো যোগাযোগ আছে। দেখা যাক কী করা যায়। তাই আজকে সকালে উঠলাম, ওনার বাসায় যাবো বিদায়। কালকে রাত্রে বাজার করে আনলাম সব কিছু। রুই মাছ আনলাম, মুরগি আনলাম, শিং মাছ আনলাম, বড় সাইজেরগুলো আসলে পাওয়া যায় না, এবং ওগুলো ফার্মের হয় মনে হয়। ওনারা বললো এগুলো দেশি মাছ, দেশি মাগুর, শিং, তাই নিয়ে আসলাম। 1 কেজি নিলাম। কিছু আমরা আগে খেয়েছি, এখন আর কিছু ওনার জন্য রেখে দিলাম, ওনার কাছে নিয়ে যাবো রান্না করে। ওকে, আপনাদেরকে দেখালাম মাগুর মাছ এবং শিং মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, আড় মাছ, এই ধরনের মাংসাশী মাছগুলো। মাংসাশী বলতে বোঝাই এগুলোতে বড়িতে কোনো কাটা নেই, সব মাংস। এগুলো রান্না করতে একটু গরম মশলা দিলেই অনেক মজাদার হয়, সুস্বাদু হয়। ওকে, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখালাম শিং মাছ রান্না করা, এবং শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয়। প্রথমে জীবিত মাছকে আপনারা কই মাছ, শিং মাছ, মাগুর মাছ এগুলো হাত দিয়ে ধরা যায় না কুটার জন্য। প্রথমে একটু লবণ দিয়ে পানি ফেলে লবণ দিয়ে রাখলে, লবণে ডেকচির মধ্যে ঢাকনা দিয়ে রাখলে মাছগুলো তখন আধা ঘন্টার মতো রাখবেন, মাছগুলো মারা যাবে। তখন আপনি এগুলো নিয়ে সুন্দর মতো কেটে একদম আঁশ টাশ ফেলে সুন্দর পরিষ্কার করতে পারবেন সুবিধা মতো। এই থেকে আপনাদেরকে রান্না পর্যন্ত সব দেখালাম। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এই যে আস্তে আস্তে হয়ে আসছে আমার শিং মাছগুলা, মাছ রান্নাটা।
আমি আর চুলা ছোটো করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এখানে রান্না করেছি রুই মাছ রান্না করেছি টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, অবশ্য ঝাল কম দিয়েছি। তারপর মাগুর মাছ রান্না করেছি, এখন মুরগি রান্না করেছি, বাকি রান্না করেছি। বাকি সবজি এবং ভাত রান্না করব। ওকে, আল্লাহ হাফেজ। এই যে দেখুন আমার মাছ রান্না হয়ে গেল। লুকিংটা দেখুন কি সুন্দর এবং মজাও হয়েছে। সামান্য একটু গরম মশলা দিলেই এই জাতীয় মাছগুলো রান্না করলে, গরম মশলা দিয়ে রান্না করলে খুব মজা হয়, সুস্বাদু হয়। একবার রান্না করে দেখবেন। আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার রান্না করে দেখবেন কেমন লাগে। ওকে, আসসালামু আলাইকুম।